পূজার্চনা চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা এক ভক্তিবন্ত ভক্ত বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে এসেছি। গৃহপ্রবেশ সম্বন্ধে দু লাইনে একটা সূচনা আপনাদের নিবেদন করছি। গৃহ প্রস্তুত করার পূর্বে অতি সচেতন থাকতে হয়, কারণ যে ভিত যে ভূমি তার নিচে নাগ শায়িত আছে, নাগরাজ। সেই নাগরাজ বৎসরে 4 বার 3 মাস অন্তর তার দিক পরিবর্তন করেন। সুতরাং যখন লাঙল চালানো হয়, ভিত কাটা হয়, তখন সেই নাগের মস্তক কোন দিকে আছে, তার ক্রোর অর্থাৎ কোমর অংশ কোথায় আছে, তার চরণ কোথায় আছে, তার বক্ষ কোথায় আছে, তা নিরূপণ করে নিতে হয়। সেইরকমভাবে যদি ভিত প্রস্তুত না করা হয়, তাহলে গৃহস্থের উচ্চাটন হয়। এখন তো অধিকাংশ ফ্ল্যাট বাড়ি, সেক্ষেত্রে বাস্তু নিরূপণ অত রকমভাবে সম্ভবপর হয় না বা করেন না, বা পুরোহিতগণ জানেনও না কিভাবে না কি বাস্তু না কীরমভাবে দিক পরিবর্তন করেন, ভাদ্র মাসে কোন দিকে থাকেন, বৈশাখে কোথায় থাকেন। এইগুলো আমাদের আলমবাজার শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই পূজার্চনা চ্যানেলের যে প্রধান কার্যালয়, সেখানে ছাত্রদের শিক্ষাদান করা হয়। যদি কেউ মনে করেন, প্রয়োজন বোধ করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই বাস্তু শিক্ষা সম্বন্ধে আপনাদের যথাযথ বিদ্যা প্রদান করার চেষ্টা করব, তাতে উপকার হবে। আর না হলে ওই পাঁজিতে দিন দেখে চিৎকার চেঁচামেচি করে যজমানের থেকে কিছু কামিয়ে আনার মতলব থাকলে আসার দরকার নেই। আপনারা সচেতন হবেন। গৃহপ্রবেশ পূজা অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। এই পূজার ক্ষেত্রে যেন কোনো রকম যেন বিঘ্ন না হয় বা বিপত্তি না হয়, তাতে যজমান নাশ হয়ে যান। জয় গুরু, জয় শ্রী সীতারাম।